স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি তোমাদের এসপি ম্যাম ক্লাস চ্যানেলে নতুন একটা ক্লাসের ভিডিও নিয়ে। আজকের ক্লাস রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য। আজকের ক্লাসে তোমাদের দেখাবো পার্থক্য যদি কোনো বিষয়ের ওপর আসে পরীক্ষায়, তাহলে সেটা তোমাদেরকে কিভাবে লিখতে হবে। এখন দেখে নাও আজকের ক্লাস। এই পার্থক্যটা কিভাবে লিখতে হবে সেটা দেখানোর আগে তোমাদেরকে আগে বলে দিই একটু রসেমতানে জিনিসটা কি আর ড্রামলিন জিনিসটা কি বা তাদের বৈশিষ্ট্য। যদি এইগুলো তোমাদের জানা থাকে তাহলে পার্থক্যটা লিখতে গিয়ে তোমাদের অনেক সুবিধে হবে। শুধুমাত্র কাকে বলে আর বৈশিষ্ট্য এটাই যদি তোমরা ঠিক করে জেনে নাও তাহলেই বুঝে যাবে যে পার্থক্যের ক্ষেত্রে তোমাদের ঠিক কী লিখতে হবে। তবে আমি তোমাদের দেখিয়ে দেব যে পার্থক্যটা লিখতে গেলে কি ধরনের বিষয়বস্তুগুলো দিতে হয়, দিলে অ্যাপ্রোপ্রিয়েটলি পার্থক্যটা কমপ্লিট করা সম্ভব। এখন দেখে নাও রসেমতানে কাকে বলবো। উচ্চ পার্বত্য অঞ্চলে, মেরু অঞ্চলে এবং উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে হিমবাহ তার প্রবাহ পথে কোনো শিলাখণ্ডকে ঢিবির আকারে উঁচু হয়ে অবস্থান করতে দেখলে সেখানে ক্ষয়কার্য করে। সেই ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের একটা দিক অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাখণ্ডটি মসৃণ হয়ে যায়, আর তার বিপরীত দিকটা উৎপাটন প্রক্রিয়ায় এবড়ো খেবড়ো বা অমসৃণ ধরনের ভূমিরূপ তৈরি হয়। এই পুরো ভূমিরূপটিকে দেখতে হয় একটা ঢিবির মতো। এই ভূমিরূপটিকেই বলে রসেমতানে। এবার দেখে নাও যে রসেমতানের বৈশিষ্ট্যে তাহলে আমরা কি বলবো। বৈশিষ্ট্যগুলো তোমরা পরপর লিখে দেবে। বৈশিষ্ট্যগুলো এখন দেখে নাও। রসেমতানে উচ্চ পার্বত্য অঞ্চলে গঠিত হয়। রসেমতানে কঠিন শিলাস্তর দিয়ে গঠিত হয়। রসেমতানে এককভাবে অবস্থান করে। রসেমতানের প্রতিবাদ অংশ হয় মসৃণ এবং অনুবাদ অংশ অমসৃণ হয়। হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই ভূমিরূপ গঠিত হয়। ব্যাস, এইগুলো হয়ে গেল রসেমতানের বৈশিষ্ট্য। এরপরে আমরা জেনে নেব ড্রামলিন কাকে বলে। ড্রামলিনের সংজ্ঞায় আমরা বলতে পারি হিমবাহ ও জলধারাবাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি বহিবিধৌত সমভূমিতে এমনভাবে টিলার মতো সঞ্চিত হয় যে সেগুলোকে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো উল্টানো নৌকা বা চামচ। এই ভূমিরূপকেই ড্রামলিন বলে। এই হয়ে গেল ড্রামলিনের সংজ্ঞা। তো ড্রামলিনটা মূলত তাহলে তৈরি হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। এরপর জেনে নাও ড্রামলিনের বৈশিষ্ট্যগুলো তাহলে কি না। ড্রামলিনের বৈশিষ্ট্য আমরা বলতে পারি ড্রামলিন পর্বতের পাদদেশে গঠিত হয়। ড্রামলিন পলি, নুড়ি, কাদা, বোল্ডার ক্লে প্রভৃতি দ্বারা গঠিত ভূমিরূপ। এরপরে আমরা বলতে পারি ড্রামলিনের বৈশিষ্ট্য হিসাবে অসংখ্য ড্রামলিন একত্রে অবস্থান করে। তারপরের বৈশিষ্ট্যে বলতে পারি ড্রামলিনের প্রতিবাদ অংশ অমসৃণ এবং অনুবাদ অংশ মসৃণ হয়। এরপরে বলতে পারি ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যাকে দেখতে উল্টানো নৌকা বা চামচের মতো। তাহলে এই যে আমরা কাকে বলে আর বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম, এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা পার্থক্যটা করে ফেলতে পারবো। মানে তোমরা সহজেই পার্থক্যটা লিখে ফেলতে পারবে। তবে পার্থক্যটা লেখার আগে তোমরা লক্ষ্য করবে যে কত মার্কসে প্রশ্নটা আসছে, তার উপর ভিত্তি করে তোমরা পয়েন্ট কতগুলো দেবে সেটা নির্ধারণ করে নেবে। আমি এখানে অনেকগুলো পয়েন্টের কথাই বলছি, তোমরা মার্কসের ভিত্তিতে আর তোমাদের মনে রাখার সুবিধে অনুযায়ী ঠিক করে নেবে কোন কোন পয়েন্টগুলো দেখবে। পার্থক্যটা লেখার সময় তোমরা 3টে কলাম করবে। 3টে কলামের প্রথম কলামটায় থাকবে পার্থক্যের বিষয়, আর তারপরের যে 2টো কলাম থাকবে সেখানে হচ্ছে কোন কোন বিষয়ের ওপরে পার্থক্য নির্ধারণ করতে বলা হয়। এখানে যেমন আমরা করব বিষয়, রসেমতানে আর ড্রামলিন। প্রথম যে পার্থক্যটা, সেখানে পার্থক্যের বিষয়ে তোমরা লিখবে সংজ্ঞা। এরপরে রসেমতানের ঘরে লিখবে উচ্চ পার্বত্য অঞ্চলে বা মরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশের পর্বতের পাদদেশে হিমবাহ ক্ষয়কার্যের ফলে ঢিবির ন্যায় যে ভূমিরূপ গঠন করে তাকেই বলে রসেমতানে। আর ড্রামলিনের ঘরে লিখবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে
বহিবিধৌত সমভূমি অঞ্চলে হিমবাহের সঙ্গে বয়ে আসা প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে, যেটা দেখতে উল্টানো নৌকা বা চামচের মতো, তাকে বলা হয় ড্রামলিন। এর বিষয় হিসেবে তোমরা করবে নামের অর্থ। রসেমতানের ঘরে লিখবে রসেমতান একটি ফ্রেঞ্চ শব্দ যার অর্থ ভেড়ার মাথা। আর ড্রামলিনের ঘরে লিখবে এটি একটি আইরিশ শব্দ, ড্রয়িং বা ড্রাম থেকে এসেছে, যার অর্থ ঢিবি। পরের পার্থক্যের বিষয় হিসেবে তোমরা করবে অবস্থান। রসেমতানের ঘরে লিখবে উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়, ড্রামলিনের ঘরে লিখবে পর্বতের পাদদেশে বা বহিবিধৌত সমভূমিতে বা হিমবাহ অধ্যুষিত নিম্ন উপত্যকা অঞ্চলে এই বিশেষ ভূমিরূপটি দেখা যায়। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে তোমরা করবে হিমবাহের কার্য। এখানে রসেমতানের ঘরে লিখবে হিমবাহের দ্বারা ক্ষয় কার্যের অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায় এই ভূমিরূপটি গঠিত হয়। আর ড্রামলিনের ঘরে লিখবে হিমবাহ ও জলধারার মিলিত কার্য বা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এই ভূমিরূপ গঠিত হয়। পরবর্তীতে পার্থক্যের বিষয় হিসেবে তোমরা লিখবে উচ্চতা। এখানে রসেমতানের ঘরে তোমরা লিখবে মতানের উচ্চতা ড্রামলিনের তুলনায় বেশি হয়, এর উচ্চতা মূলত 30 থেকে 60 মিটারের মধ্যে হয়। আর ড্রামলিনের ঘরে লিখবে রসেমতানের তুলনায় ড্রামলিনের উচ্চতা কম হয়, এর উচ্চতা প্রায় 6 থেকে 50 মিটারের মধ্যে হয়। এর পরে যে পার্থক্যটা, সেখানে তোমরা পার্থক্যের বিষয় করবে গঠন। রসেমতানেতে লিখবে রসেমতানে একটি মাত্র কঠিন শিলাস্তর দ্বারা গঠিত। আর ড্রামলিনের ঘরে লিখবে ড্রামলিন হিমবাহ বাহিত শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি দ্বারা গঠিত। পরের পার্থক্য তোমরা করবে ভূমিরূপের বৈশিষ্ট্য। এখানে তোমরা রসেমতানের ঘরে লিখবে রসেমতানের হিমবাহ প্রবাহের দিক অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে মসৃণ ও ঢালু এবং তার বিপরীত দিক উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ ও খাড়াই হয়। ড্রামলিনের ঘরে করবে ড্রামলিনের হিমবাহ প্রবাহের দিক অমসৃণ ও খাড়াই এবং বিপরীত দিক ঢালু হয়। ব্যাস। এর পরবর্তী যে পার্থক্যের বিষয়, সেখানে তোমরা করো আকৃতি। রসেমতানের আকৃতি উঁচু ঢিবির ন্যায়, আর ড্রামলিনের ঘরে করবে ড্রামলিনের আকৃতি উল্টানো নৌকা বা উল্টানো চামচ বা ডিম ভর্তি ঝুড়ির ন্যায়। পরের পার্থক্যের বিষয় তোমরা করবে সংখ্যা। এখানে লিখবে রসেমতানে এককভাবে অবস্থান করে, আর ড্রামলিনের ঘরে লিখবে অসংখ্য ড্রামলিন একত্রে এমনভাবে অবস্থান করে যে ভূমিরূপটিকে দূর থেকে দেখলে ডিম ভর্তি ঝুড়ির মতো মনে হয়। পরের পার্থক্যের বিষয় নামকরণ। এই জায়গায় তোমরা করবে রসেমতানের মসৃণ ঢালকে স্টস এবং অমসৃণ ঢালকে লি বলে। আর ড্রামলিনের ঘরে করবে ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে ডিমের ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয়। পরের পার্থক্যের বিষয় উদাহরণ। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে লিডার নদীর উপত্যকায় রসেমতানে দেখা যায়। আর ড্রামলিনে তোমরা লিখবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। পরবর্তী পার্থক্যের বিষয় তোমরা করবে চিত্র। এখানে রসেমতানের ঘরে রসেমতানের ছবিটা সুন্দর করে এঁকে দেবে, আর ড্রামলিনের ঘরে ড্রামলিনের ছবিটা সুন্দর করে এঁকে দেবে। এটা মাথায় রাখবে যে আমি তো এখানে অনেকগুলো পয়েন্টের কথাই বললাম, তো এতগুলো পয়েন্টের মধ্যে তোমরা বেছে নেবে যেগুলো তোমাদের ইচ্ছে, কিন্তু উদাহরণ আর চিত্রটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এগুলো কিন্তু তোমাদের নম্বর বাড়াতে সাহায্য করবে অনেকটাই।